সকলকে দেশপ্রাণ মহাবিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য। আজকের প্রোগ্রাম হওয়ার কথা ছিল দুপুর 3টে নাগাদ, কিন্তু একটা ঘটনায় আমরা সবাই শোকস্তব্ধ হয়ে যাই। শ্রী সাধন পান্ডে তিনি গতকাল দেহত্যাগ করেছেন। এই জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিক্লেয়ার করেছে যে স্কুল কলেজ এবং অন্যান্য যে গভর্নমেন্টের যে ইনস্টিটিউশনস আছে সেগুলো দুটোর সময় ছুটি হয়ে যাবে। তাই জন্য প্রোগ্রামটা রেশিডিউল করে 1টা থেকে করা হচ্ছে। যেহেতু বাংলা ভাষা বা মাতৃভাষা দিবস পালনের আগে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব 1 মিনিটের নীরবতা পালন করার জন্য শ্রী সাধন পান্ডের উদ্দেশ্যে। অপূর্ব দত্তের বাংলা টাংলা বলে একটা খুব মজার কবিতা আছে, এই দিয়ে আমার বক্তব্যের সূচনা করতে চাই। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নম্বর পেল। হিস্ট্রিতে মা 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, only 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার 5। জিওগ্রাফি পেপারে তো 100-এ 100। টু বি এ লো বেঙ্গলিটাই ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফলটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে। ধন্যবাদ। সত্যি আজকের নিত্য নৈমিত্য জীবনে আমাদের যে মাতৃভাষা সেটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। অনেক ধরনের বিতর্ক হচ্ছে, ভাষার বিতর্ক হচ্ছে বা বিভিন্ন ধরনের বিতর্ক হচ্ছে। তো এইরকম একটা সময় এসে দাঁড়িয়ে শুধু মাতৃভাষা দিবস উপলক্ষেই যে আমরা ভাষাকে পালন করবো সেটা নয়, আমাদের যে নিত্য নৈমিত্য যে চলার পথ তাতে যেন ভাষা আমাদের একটা অস্ত্র হয়ে ওঠে এবং আমরা ভাষাকে কোনোভাবেই ছোট করে না দিই। আমি প্রথমে আজকে দিনের প্রিন্সিপাল স্যার আজকে অ্যাবসেন্ট আছেন, উনি আজকে যিনি আমাদের অফিস ইনচার্জ আছেন নটন সিং, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ওনাকে এই ভাষা দিবস উপলক্ষে কিছু বক্তব্য রাখার আহ্বান জানাই। ধন্যবাদ। সহকর্মী আছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দু এক কথা আজকের দিন উপলক্ষে বলছি। তো আজ একটা বিশেষ দিন। এই দিনটিতে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ, যেখানে এই দিনটির জন্য অর্থাৎ আমরা যে আন্তর্জাতিক বাংলা বা মাতৃভাষা দিবস হিসেবে আজকে আড়ম্বরে পালন করছি, তো এই দিনটি বাংলাদেশেই প্রথম 1952 সালে যখন পূর্ব বাংলা অর্থাৎ পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, তখন থেকে কিন্তু এই মাতৃভাষা অর্থাৎ এই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে ছাত্রছাত্রী থেকে শুরু করে সেখানকার বাংলা ভাষাভাষী জনসাধারণ আন্দোলন করে এবং সেই 1952 সালে আজকের দিনে অনেক তরুণ প্রাণ দিয়েছিলেন। অর্থাৎ তারা নিজেদের মাতৃভাষাকে একটি রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য আত্মবলিদান দিয়েছেন। তাই তাদের স্মরণার্থে তাদেরকে সম্মান জানানোর জন্য আজকে আমরা এই দিনটি একটি আড়ম্বরের সহিত বলতে পারি বা গৌরবের সহিত বলতে পারি আমরা পালন করে থাকি। তাই আমাদের এই কলেজ দেশপ্রাণ মহাবিদ্যালয়ে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। তাই আজকেও আমরা সবাই একত্রিত হয়েছি এই দিনটিকে পালন করার জন্য। যদিও
ছাত্রছাত্রীরা ক্লাস করেই চলে গেছে, থাকলে ভালো হতো, আরো আড়ম্বরের সঙ্গে আমরা এই দিনটি পালন করতাম। তো যাই হোক, আমরা নিজেদের মধ্যেই আজকের দিনটি নিয়ে একটি আলাপ আলোচনা করব এবং এর বিশেষ যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটা বোঝার চেষ্টা করব। তো আর আমি কিছু বলছি না, আমাদের মধ্যে রয়েছেন বাংলা বিভাগের রয়েছেন অমরবাবু রয়েছেন এবং ইংলিশ ডিপার্টমেন্টের এইচওডি রয়েছেন শুভজিৎ বাবু, ওনারা বলবেন এবং আরো অনেকেই বলবেন, সংস্কৃত বিভাগের হয়তো ম্যাডামরা বলবেন। তো এইটুকু বলে আমার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রফেসর টোটন সিংকে আমি এবার এমডি ওমর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, ওনাকে কিছু বক্তব্য রাখার জন্য মঞ্চে এসে কিছু বক্তব্য রাখার জন্য বলব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে প্রত্যেকে নিজের মায়ের ভাষা আজকে উদযাপন করবে। মায়ের ভাষা তো দৈনন্দিনের ভাষা, ন্যাশনাল ভাষা। পার্টিকুলার একদিনে এরকম উদযাপনের নিয়মটা হঠাৎ করেই চলে এসেছে। এর ইতিহাস খুব বেশি পুরনো নয়, মাত্র 1999 সালে এই রেওয়াজ চালু হয় এবং আমাদের জন্য খুব শ্লাঘনীয় যে এই আন্তর্জাতিক ক্ষেত্রে এই দিনটা যে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সেটা বাংলা ভাষার জন্য। আমাদেরই একটা প্রতিবেশী দেশ যার নাম বাংলাদেশ, তারা তাদের কিছু ছেলে যুবক নিজেদের মাতৃভাষার জন্য অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছিল। সেই মর্মান্তিক ঘটনা এবং ঘটনার গুরুত্বের কথা বিবেচনা করে প্রায় 20 বছর পরে আন্তর্জাতিক মহল ইউনেস্কো এই বিষয়টাকে স্বীকৃতি দিয়েছে এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। এখন এই যে বাংলা ভাষা, যেটা ঘটনাচক্রে আমাদেরও মাতৃভাষা, এইটা নিয়ে এই যে আমরা উদযাপন করছি আমাদের মাতৃভাষা বাংলা, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করছি, তো এটা একেবারে শুকনো একটা উদযাপনে পরিণত হয়েছে আমাদের কাছে। বাংলাদেশের লোকেদের কাছে কিন্তু শুধুমাত্র উদযাপন নয়, এটা তাদের জীবনের অংশ, তাদের রক্তের মধ্যে প্রবাহিত হয়ে গেছে, তাদের সত্তার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমি 2004-05 সালে যখন কলকাতার কারমাইকেল হোস্টেলে ছিলাম, কারমাইকেল হোস্টেলে ক্যালকাটা ইউনিভার্সিটির হোস্টেল, সরকারি হোস্টেল, সেখানে বাংলাদেশের জন্য কোটা আছে। সেখানে বেশ কিছু বাংলাদেশের ছেলেগুলো পড়তে আসতো, কেউ জার্নালিজম নিয়ে পড়তে আসতো, কেউ এগ্রিকালচার নিয়ে পড়তো, কেউ ল সেকশনে পড়তো। তাদের মধ্যে দুটো ছেলেকে আমি দেখেছিলাম বাংলা নিয়ে অদ্ভুত উন্মাদনা। তারা রবীন্দ্রনাথের সঞ্চিকা হাতে করে নিয়ে দিতে পারে, সঞ্চিকা হাতে করে নিয়ে দিতে পারে। তারা বাংলা আধুনিক গান নিজের মতো করে গেয়ে যায়, আমরা হাসি, তারা কেয়ার করে না। তারা বাংলাটা মানে উদযাপন করে, মানে বাংলাটাকে যাপন করে, উদযাপন নয়, যাপন করে, দৈনন্দিনতার মধ্যে বাংলা যাপন করে। পরে আমি শুনলাম, এখন খবর পাচ্ছি নাকি শেখ হাসিনার খুব কাছের একজন সাংবাদিক হয়ে গেছে। তো বাংলাদেশের ছেলেরা বাংলা নিয়ে যখন এরকম আমাদের কাছে আধে করা মনে হতো, হ্যাঁ, বাড়াবাড়ি মনে হতো, কিন্তু তারা এইভাবে নিজের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ করে দিয়েছিল বাংলায়। এই যে বাংলা নিয়ে আমাদের এত শীতলতা, নিস্পৃহতা, এইটা না হঠাৎ কোনো ঘটনা নয়, এটা খুব দীর্ঘ পরম্পরা বাহিত একটা রাজনীতির অংশ। আমি আজকে ভাষা দিবসে বাংলা ভাষা এবং রাজনীতি নিয়ে একটা কথা বলব। বাংলাদেশের আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি এবং বাংলা ভাষা এইটা নিয়ে বলবো। এটা শুধুমাত্র একটা নতুন বিষয় নিয়েই আলোচনা করবো আর কি। বাংলা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল
ল্যাঙ্গুয়েজ হয়ে ওঠে প্রপারলি, যথাযথভাবে সরকারি ভাষা হয়ে ওঠে। অফিস আদালত, ব্যাংক, রেলওয়ে, সাবডিভিশন অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস, কোথাও কিন্তু বাংলাটা কাজের ভাষা হয়ে ওঠে। আর যে ভাষা কাজের ভাষা হয়ে ওঠেনি সে ভাষাকে কাছের ভাষা করে তোলা খুব মুশকিল। বাংলা প্রথম থেকে, সৃষ্টির প্রথম থেকে খুব অবহেলিত হয়ে আছে। যখন উত্তর ভারত এবং পশ্চিম ভারত থেকে ব্রাহ্মণরা এলো, তারা সঙ্গে বহন করে আনলো সংস্কৃত ভাষা। তখন কিন্তু বাংলা ছিল। যে বাংলা নিয়ে আমরা খুব বড়াই করি, আমরা বাঙালি, এই বাংলার নামটা কিন্তু আমাদের দেওয়া নয়। আমরা যে বাঙালি বলি, বাংলা, বঙ্গ, বাঙালি আমাদের দেওয়া নাম নয়। লক্ষণ সেন যখন দ্বাদশ শতাব্দী রাজত্ব করছিল, তার রাজধানীর নাম ছিল লক্ষণাবতী। বক্তিয়ার খিলজি যখন বাংলা দখল করলো 1199 খ্রিস্টাব্দে, তখন তার মুদ্রা লেখা ছিল গৌড় বিজয়, বাংলা ছিল না। সুলতানরা যখন শাসন করছিল মুর্শিদাবাদ, তারা গৌড়ের সুলতান, গৌড়ের অধিপতি ছিল। মুঘলরা প্রথম অফিসিয়ালি নাম দিল সুবে বাংলা, মুঘলরা প্রথম নাম দিয়েছিল। সুতরাং বাঙালিত্বের যে সংজ্ঞা, সেটা কিন্তু আরেকবার রিভিউ করার দরকার আছে। বাংলা ভাষার অস্তিত্ব ছিল না। ভারতচন্দ্র রায় সপ্তদশ শতকে লিখছেন, নারবের প্রসাদ গুণ না হবে রসাল, অতএব বসি ভাষা যেমন বিশাল। সপ্তদশ শতকে মাধব আচার্য বলছে, ভাগবত সংস্কৃত কেউ না বুঝে, অতএব দেশি ভাষা ওই বাংলা ভাষা ছিল না। দেশি ভাষা ছিল, প্রাকৃত ভাষা ছিল, লোক ভাষা ছিল। বাংলা ভাষা বলে কোনো নাম ছিল না। বাংলা ভাষা অনেক পরে, অষ্টাদশ শতকের পরে এলো বাংলা ভাষা। একটা ছোট প্রভিন্স, ছোট প্রদেশ, পাকিস্তানের একটা ছোট প্রদেশ, পূর্ব পাকিস্তান, তাদের সামান্য একটা অভ্যন্তরীণ ঘটনা, এখন তো অভ্যন্তরীণ ঘটনা নিয়ে কিছু বিতর্ক হচ্ছে। অভ্যন্তরীণ ঘটনা কি না, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে উর্দু, বাংলা নয়। এই অভ্যন্তরীণ ঘটনাটাকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটে। তারা বাংলার সঙ্গে নিজেদের নারীর ঝোঁকটা, টানটা অনুভব করেছে। লাখ লাখ ছেলে যুদ্ধের ময়দানে নেমে গেল, নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে দিল শুধু বাংলার কারণে। তখন কিন্তু রাজনীতির একটা কৌশল, কূট কৌশল ছিল বাংলা। শুধুমাত্র পূর্ব পাকিস্তানের সামান্য সীমায়িত এলাকার লোকেরা লড়াই করলো, বাংলাকে স্বীকৃতি দিল। 1971 সালে স্বাধীন হলো, 1999 সালে ইউনেস্কোর স্বীকৃতি দিল। একটা প্রদেশের ভাষা 196টা দেশের কাছে স্বীকৃতি দিল। ছোট্ট একটা প্রভিন্স স্বীকৃতি পেল 196টা দেশ, পুরো রাষ্ট্রসংঘের কাছে। আর আমাদের পশ্চিমবঙ্গে আমরা এখানে বাস করছি, সুপ্রিম কোর্টের রায় 5টা ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অনুবাদ হবে, তামিল, তেলেগু, হিন্দি ইত্যাদি ভাষা। বাংলায় হবে না। জয়েন্ট এন্ট্রান্সের কোশ্চেন হবে বাংলায় নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা হবে বাংলায় নয়। ভাষাটাকে ক্ষমতার হাতিয়ার করে নিচ্ছে। যখন ইংরেজরা ছিল, ইংরেজি ভাষা চালিয়ে গেছে। মুঘলরা ছিল, আরবি ফার্সিকে চালিয়ে গেছে। ব্রাহ্মণরা ছিল, সংস্কৃত চালিয়ে গেছে। হিন্দি ভাষীরা আছে, হিন্দি ভাষীকে চালিয়ে গেছে। বাংলাকে নয়, ভাষাটাকে তাদের রাজনীতির হাতিয়ার, শাসনের হাতিয়ার করে নিচ্ছে। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, বাংলা নয়। কিন্তু বাংলার কোনো স্বীকৃতি সেখানে নেই। অথচ এই বাংলা পৃথিবীর নাকি 7 নম্বর, মানে সবচেয়ে লার্জেস্ট, সবচেয়ে বহু সংখ্যক লোক ভাষার কথা বলে বাংলা, পৃথিবীতে 7 নম্বর না করে আছে। তাহলে আমাদের নিজেদের জায়গায় আমরা এখন সরে যাচ্ছি, পেছন দিকে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে। এখন রেলওয়ে স্টেশনগুলোতে গেলে, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলোতে গেলে, বাংলায় ব্যাংকে গেলে বাংলায় কথাই বলা যাচ্ছে না। তারা বলছে যে বাংলায় কথা বলতে পারবো না, বাংলা কি রাষ্ট্রভাষা, হিন্দি রাষ্ট্রভাষা হয়ে গেছে। তো বিষ্ণুদের একটা বই আছে, স্মৃতি সত্তা ভবিষ্যৎ। আমরা 21শে ফেব্রুয়ারি 1952, এটা আমাদের স্মৃতি, সত্তা হচ্ছে বর্তমান। এখন আমাদের বাংলা আস্তে আস্তে কোন ভাষা হচ্ছে আমরা দেখছি, চোখে দেখছি, রিপিট করছি, হ্যাঁ, অবহেলা, মানে নিষ্ক্রিয় ভাব দেখাচ্ছি, কিছু হয়নি এমন ভাব দেখাচ্ছি। ভবিষ্যৎ কিন্তু এই পথেই চলবে।
অতীত, বর্তমান থেকে ভবিষ্যৎ এইদিকে যাবে। যখন কিনা বাংলা একেবারে কণ্ঠাসা হয়ে যাবে তখন কিছু করা যাবে না। সুতরাং এখন আমাদের একটা রেজলিউশন নেওয়া দরকার, বাংলাদেশে যেটা হয়। আমাদের নির্মলবাবু বলছিলেন, তিনি নাকি একবার বাংলাদেশ গেছিলেন, বলছে প্রত্যেক পাড়ায় একটা লিটারেচার হাব আছে, সাহিত্য চক্র, প্রত্যেক অনুষ্ঠানে সাহিত্য ভাস্কর বসে। আমি বাংলাদেশের নাটকটা দেখছি জানি, সেখানে যখন বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠানগুলোতে সেখানে কিন্তু রাতের বেলা আবৃত্তি, একাঙ্ক নাটক, কিছু সংলাপ এগুলো পারফর্ম হচ্ছে। তো এরকম একটা বাংলা মাহল, অনেকে এডুকেশন সাবজেক্টের টিচার আমরা আছি। আমি বিএড পড়তাম যখন, তখন দেখতাম যে আমাদের এডুকেশনের কোনো ভালো বই নেই, এবং ইংরেজি ট্রান্সলেশনগুলো এত মানে বিদঘুটে কিন্তু ট্রান্সলেশন করেছে, পরিভাষাগুলো এত ঘটমাটো যে সেখান থেকে অর্থ উদ্ধার করা খুব টাফ হয়ে গেছে। রাষ্ট্রীয় স্তরে মানে সরকারি স্তরে কোনো প্ল্যান পরিকল্পনা কিছু নেই। আমাদের উৎকৃষ্ট সাহিত্য অন্যান্য ভাষায় অনুবাদ করা, অন্য ভাষার উৎকৃষ্ট সাহিত্য বাংলায় অনুবাদ করা, সরকারি যে পরিকাঠামো মেকানিজম নেই। হায়ার এডুকেশনের বইগুলো বাংলায় ট্রান্সলেট করা, যেগুলো চীন জাপান করে তত্ত্ব করে উন্নতির পথে চলে গেছে। আমি ফংশু ওয়াংলুর 3 Idiots যে ক্যারেক্টার, রিয়াল ক্যারেক্টার ফংশু ওয়াংলুর একটা সাক্ষাৎকার দেখছিলাম। তিনি বললেন যে ভুটান হঠাৎ করে উন্নতির পথে তত্ত্ব করে এগিয়ে চলছে। কেন না, হঠাৎ করে তাদের ছেলে মানে রাজার ছেলে তখন স্কুলে যাওয়ার বয়স হলো, তখন রাজা করলেন কি তাদের ছেলেকে সরকারি বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে। রাজার ছেলে সরকারি বিদ্যালয়ে ভর্তি হয়েছে, আর তো অবহেলা করা যাবে না। টিচাররা কনসাস হয়ে গেলেন, সিলেবাস কমিটি কনসাস হয়ে গেল। রাজা বাইরে থেকে বিশেষজ্ঞ এনে সমস্ত এডুকেশনের বইগুলো সব নিজের মাথার টাঙিয়ে মাতৃভাষা অনুবাদ করছেন। রাজার ছেলেকে পড়াতে হবে, সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বদলে গেল, এবং এখন দেখি ভুটান খুব উল্লেখযোগ্য উন্নতি করেছে মাতৃভাষার পথে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি তো বাংলার মধ্যে হিন্দি চালিয়ে দেন, তামিল তেলুগু জানেন না, সেটাও চালিয়ে দিতেন। ঠিক আছে, তো এটা এখন 21শে ফেব্রুয়ারি, এটা আমরা শোকের দিন হিসেবে পালন করছি না, এটা আমরা শক্তির দিন হিসেবে পালন করা উচিত। যে আমরা কি করতে পারি সেই হিসেবে একটা অঙ্গীকার, একটা শপথ নেওয়া উচিত আমাদের সরকারের তরফ থেকে এবং আমাদের ইন্ডিভিজুয়াল বাঙালির তরফ থেকে, যে বাংলাটাকে আমরা আমাদের দৈনন্দিনতার খুব এসেনশিয়াল অপরিহার্য উপাদান কী করে তুলতে পারি সেই বিষয়ে ভাববার সময় আমরা চলে এসেছি, এবং বিষয়ের শপথ নেওয়ার সময়ও আমরা চলে এসেছি। এই কথা বলে প্রফেসর এমডি ওমরকে খুব সুন্দরভাবে কিভাবে বাংলা ভাষার যে বিবর্তন সেটা তিনি আমাদের সামনে বললেন, এবং খুব সুন্দরভাবে ওনার যে বক্তব্য সেটা আমাদেরকে আরো বেশি করে এনরিচ করল। এবার আমি আহ্বান জানাবো প্রফেসর শুভজিৎ সিংহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে কিছু বক্তব্য রেখে আমাদেরকে আরো বেশি করে আমাদেরকে জ্ঞানার্জন করার সুযোগ করে দেওয়া হচ্ছে। প্রথমে আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের এখানে উপস্থিত আছেন আমার সহকর্মী যারা, তাদেরকে প্রত্যেককে আজকের এই যে দিন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার শুভেচ্ছা, অভিনন্দন। ওমর আমার আগে যে কথাগুলো বলে গেছে, তারপরে বাংলা ভাষা বা মাতৃভাষা সম্পর্কে হয়তো আর বিশেষ কিছু বলার অবকাশ থাকে না, অবসর থাকে না। আমি তবুও দু চারটে কথা না বললে নয়, সেক্ষেত্রে আমি একটু বলতে চাইছি। মাতৃভাষা বলতে তো শুধু বাংলা নয়, আমার মাতৃভাষা বাংলা, তাই আমি বলতে চাইছি যে চারিদিকে বাংলার জয়গান হোক, বাংলা মুক্ত হোক, বাংলা সবাইয়ের কাছে এমনভাবে পৌঁছক যে আমরা ওই ভবানী প্রসাদ যে ছড়াটা যে খুব বিখ্যাত, জানেন দাদা আমার ছেলে আবার বাংলাটা ঠিক আসে না, ছড়াটা যেমন বিভিন্ন জায়গায় ছড়াটা শুনেও থাকি বা ইয়ে হতে থাকে, ওর মধ্যে যে শ্লেষ লাগছে যে একটা গোটা প্রজন্ম যারা বাংলা শিখছে না,
আমাদের ছেলেপুলেরা, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে বা এদেরকে প্রথমে এবিসিডি শেখানো হচ্ছে, পরে শেখানো হচ্ছে। তো মহানিবন্ধ ছড়াটায় যে স্টেজটা আছে সেটা ভীষণভাবে আজকাল দিনে গ্রহণযোগ্য। কিন্তু বাংলায় শুধু মাতৃভাষা নয়, এবং অন্য দেশে এবং অন্যান্য দেশের অন্যান্য জাতীয় মানুষরা কীভাবে মাতৃভাষাকে চর্চার মাধ্যমে অন্য মাধ্যমে নিয়ে যাচ্ছে, অন্য একটা উচ্চতায় নিয়ে যাচ্ছে, সেটা খুব চিন্তার কথা। যেটা আমাদের কাছে খুব ভাববার কথা, চিন্তার কথা নয়, ভাববার কথা। আমি প্রসঙ্গত একজনের নাম বলতে চাই, আব্দুর রাজ্জাক গুন্না। ইনি গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। মিশরের মানুষ, ইজিপ্টের। ইজিপ্ট থেকে এই নিয়ে দ্বিতীয় কেউ একজন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। প্রথমজন খুবই বিখ্যাত, কিন্তু যথারীতি নামটা ভুলে গেছি। তো এবার কথাটা হচ্ছে আব্দুর রাজ্জাক গুন্নার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে ইনি মিশরের মানুষ। ইনি পড়ান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য, কিন্তু লেখেন নিজের ভাষা। যে কটা বই তার গোটা আন্তর্জাতিক পাঠক মহলে স্বীকৃতি লাভ করেছে বা এগুলো সব ইংলিশ ট্রান্সলেশন করে। কোনোটাই কিন্তু তিনি এক লাইনও কিন্তু তিনি নিজে ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক হয়েও তিনি কিন্তু একটা লাইন ইংরেজিতে লেখেন, তিনি লিখেছেন নিজের ভাষায়, এবং তাতে তার নোবেল প্রাইজ পাওয়া কিন্তু আটকে। এবার আমরা যদি ধরে নিই যে নোবেল পুরস্কার পাওয়াটাই হচ্ছে আমাদের এই পৃথিবীতে যে কোনো রকমের কৃতিত্বের সর্বপ্রধান পরিচয়, যে এর থেকে বড় কৃতিত্ব আর কিছু হতে পারে, এর থেকে বড় বোধহয় পাওয়ার কিছু নেই যে যিনি নোবেল পুরস্কার পাচ্ছেন। আব্দুর রাজ্জাক গুন্না কিন্তু নিজের ভাষায় লিখে নোবেল পুরস্কার পেয়েছেন। একই কথা আরো বলা যেতে পারে তুরস্কের বিখ্যাত উপন্যাসিক বোরহান পামুক সম্পর্কে। পামুক তার সমস্ত উপন্যাস কিন্তু লিখেছেন তুর্কমেনিস্তান ভাষায়, একটিও কিন্তু ইংরেজি ভাষায় লেখেন। পামুক নিজে কিন্তু ইংরেজি জানেন না তা নয়, খুব ভালো জানেন, এবং তিনি বিভিন্ন সময় ভারতবর্ষে এসেছেন। একবার পামুককে সামনে শোনার অভিজ্ঞতা আমারও হয়েছে। ভারত ইংরেজি ইংরেজি ভাষায় তার দখল বসানো, কিন্তু তিনি কখনো ভাবেননি যে তিনি ইংরেজি ভাষায় লিখবেন, তিনি কিন্তু তার মাতৃভাষাতেই লিখেছেন। তাহলে আমাদের ক্ষেত্রে এত কেন আমরা সবসময় ভাবি যে আমাদের সেটা ক্ষমতাটা একটুখানি হয়তো ছেড়ে গেছে, সেটা আমি ধরতে চাই। ইংরেজি জানাটা আমাদের কাছে কিন্তু খুব একটা যে আনন্দের বিষয় ভেবে সব কিছু নয়। ইংরেজি জানাটা কোনো একটা ক্ষমতার পরিচয় বোঝায় বা ইয়ে করে, তার থেকে বড় কিছু ব্যাপার কি জানেন? ইংরেজি কোথাও আমার মনে হয় যে ইংরেজি জানে না তাকে কোথাও নির্বোধ ভাবা হয় আমাদের সময়। যে ইংরেজি জানে না, যে ইংরেজি কথা বলতে পারে না বা ইংরেজি লিখতে পারছে না বা ইয়ে করতে পারছে না, তাকে কোথাও ধরা হয় যে ইংরাজি ভাষাটা বুদ্ধির পরিচয়, যেটা কখনোই না। একটা ভাষা জানা বা না জানা কোনো মানুষের কাছে তার বুদ্ধি যে তিনি যে জানেন না বা তার বুদ্ধি বা বৃদ্ধি কোনোটাই পরিচয় করতে পারে না, এবং সেটাই আমাদের শেখরে আরো বেশি করে ছড়িয়ে যাচ্ছে। ইংরেজি ভাষা জানার কোনো আপত্তি নেই, ইংরেজি ভাষা একটা যে কোনো ভাষাকে ভালো করে জানার মধ্যে কোনো ইয়ে নেই, সমস্যা হচ্ছে সেই ভাষাটাকে যখন তার ভাষার পরিচয়ের বাইরে গিয়ে আরো বড় কিছু করে যখন দেখা, সেখানে কোথাও আমার যে নেটিভ ল্যাঙ্গুয়েজ গুলো, আমার যেগুলোকে আমি মাতৃভাষা বলছি, সেগুলো কোথাও কিন্তু সেই যে রাজনীতি তার আলাদা কিন্তু ধারণ করে যায়। এটা আজ থেকে শুরু হয়নি, এটা শুরু হয়েছে হয়তো ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, এবং তারপর থেকে সেটা আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমি ছোট্ট একটা জিনিস একটু আপনাদের কাছে ভাগ করে নিচ্ছি, পড়ে শোনাতে চাইছি। এটা আপনারা হয়তো অনেকে জানেন, এখানে একটা বিখ্যাত বাংলা কবিতার অনুষঙ্গ আনা হয়েছে, তার আগে একটা ছোট গল্প আছে, সেটা আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। একদিন অনেক রাতে বালির বাসায় 11 জনের পাত পড়ার আগে কোনো এক বসন্তের লোডশেডিং করা সন্ধ্যায় বাবা চাদরের মধ্যে থেকে বের করেছিল একটি চটি বই। শিক্ষক মানুষ তো, বই তো হামেশাই নিয়ে ঘুরে বেড়াতে হয়, ব্যাগের মধ্যে থাকুক। আমাদের সেই আদ্যিকালের উদ্বাস্তু শিবিরের দেওয়াল ভর্তি বই, নোনা ভরা দেওয়ালে যাদের দিকে তাকালে আমার গায়ে জ্বর আসে। আর দাদা মাথায় জবজবে তেল মাখা চুল পরিপাটি করে লাইব্রেরি খেলত। তার ইচ্ছে ছিল বড় হয়ে একটা বিরাট গ্রন্থাগারে কাজ করবে। গ্রন্থাগার শব্দটি লিখেই মনে পড়ল অনেকদিন আগে মৃত এক মানুষের কথা। গুরুচণ্ডানী এবং ইংরাজি বাংলা মিশিয়ে লিখলে সে ভীষণ চটে, এবং আমি মোটেই তোয়াক্কা না করে মনি আমার পিসিমা তার পাশে চুক্তি করে গিয়ে সে লিখল। সেই লোকটাই যখন শুভ্র চাদরের নিপাট ভাঁজ থেকে একটা বই বের করে আমাকে ডাকলেন টুকনু, আমি তখন বেজার মুখ করে মনি পিসিকে চিমটি কাটলাম।
এই তো পড়া থেকে উঠলাম, আবার এখন পড়া। শুনছো না ওপাশের পন্ডিতের বাড়ি থেকে কি সুন্দর ভেসে আসছে রেডিওর হিন্দি গান। মনে হচ্ছে চোখ টেকে, মানে চুপ চুপ করতে হবে। রান্নাঘরের লক্ষ নিভিয়ে উঠোনে এসে জড়ো হয় এক সময়ের দেশ ছাড়া মাটি ছাড়া মানুষ। আরো কিছুদিন বাবাকে আমরা পাবো না, ভর্তি হতে হবে স্বাস্থ্য শিবিরে। কারণটা আমি জানি, লুকিয়ে দেখেছি কাশির সঙ্গে রক্ত উঠছে। অনেক বন্ধু তাই আমার সঙ্গে আর খেলে না। বাবার অনেক বন্ধু এখন আমাদের বাড়ি আসেন না, কাছের আত্মীয়রাও অনেক দূরে সরে গেছে। সেই নির্বান্ধবপুরের সেই আঁধারে রাতের খাওয়ার আগে, এক স্বাস্থ্য শিবিরে যাওয়ার আগে আমার বাবা সেই শুভ্র চাদরে ঢাকা বাবা শোনালেন এক কবিতা, বাংলা ভাষা উচ্চারিত। আমাদের বালির উঠোন থেকে জ্যোৎস্নায় ভেসে গেল। দাদা তার সদ্য ওঠা ঘোমটার গাম্ভীর্য কোথায় যেন হারিয়ে ফেল। শামসুর রহমানের কবিতাটা তাই আমার কাছে বেদ মন্ত্রের। চোখ বন্ধ করে সেসব মানুষকে ফিরে পাওয়া যারা কোঁচড়ে করে নিয়ে এসেছিল দেশের মাটি, দেশের ভাষা, অথচ যাদের দেশ আছে বলে, ভাষা আছে বলে কোনো পরিসরে মুগ্ধ ছিল না। শামসুর রহমানের কবিতাটা হল, বাংলা ভাষা উচ্চারিত হলে নিখনো উঠোনে ঝরে পড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দ্র। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলে একতারা বাজে উদার বৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে, নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি করে, গোর আকালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুমপাড়ানিয়া ছড়া কোন সে সুরে। সত্তা তার আশা করি নানি বিশাল সিন্ধুর স্পন্দে, দুলে দুলে রমজানি বা সাজে মাঝের ডালের পড়া। আর 21-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রফেসর শুভজিৎ সিংহকে, খুব সুন্দরভাবে উনি বক্তব্য রাখলেন। এবার আমি মঞ্চে ডেকে নেব মিসেস অর্চনা পান্ডা, স্যাক2 ডিপার্টমেন্ট অফ সংস্কৃত, আমাদেরকে ভাষা দিবস উপলক্ষে কিছু বক্তব্য রেখে আরো বেশি করে আমাদের জ্ঞান বাড়াবার জন্য। ধন্যবাদ ম্যাডাম, প্লিজ। আজ আন্তর্জাতিক ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। কলেজে উপস্থিত আমার প্রত্যেক সহকর্মীকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। মাতৃভাষা চর্চায় জাতির আত্মোন্নতি সম্ভব। আমরা যদি দেখি আধুনিক ইউরোপ বা জার্মান, ইংরেজ জাতি, এরা যে যার জাতীয় ভাষা চর্চার ফলে, নিজেদের মাতৃভাষা চর্চার ফলে কিন্তু তাদের জাতির উন্নতি করতে সম্ভব হয়েছে। তো আমাদেরও আমাদের যে ভাষা, মাতৃভাষা, তার চর্চার ফলেই কিন্তু আমাদের জাতীয় আত্মোন্নতি সম্ভব হয়। তাই কবির ভাষা আমি বলতে পারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। তো যদি একটু ইতিহাসের পেছনের দিকে আমরা এগিয়ে যাই, পিছিয়ে যাই, সেখানে দেখব 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছাত্রছাত্রীরা, এছাড়াও তখনকার দিনে যে সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তো, তারা উর্দু ভাষার মাধ্যমে, উর্দু ভাষাকে বাদ দিয়ে বাংলা ভাষাকেই তারা জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দাবি জানিয়েছিল। তৎকালীন সরকার কি করেছিল, তারা উর্দু ভাষাকেই কিন্তু রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদা দিয়েছিল। তো সেই আন্দোলনে বহু ছাত্রছাত্রী মানুষ কিন্তু অনেকেই প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। তো পরবর্তীকালে 1971 সালে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসেবে সার্বভৌম দেশ, একটি আলাদাভাবে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়। তো তারপরেই ইউএনও এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে বা 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে তারা কিন্তু স্বীকৃতি দেয়। তো সেই হিসেবেই কিন্তু আমরা এই 21শে ফেব্রুয়ারি কিন্তু ভাষা দিবস হিসেবে পালন করে আসছি। তাই পরিশেষে আবার বলতে পারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান, ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি।
থেকে অমরবাবু খুব সুন্দরভাবে বাংলা ভাষার যে বিবর্তন, সেই বিবর্তন প্রক্রিয়া খুব সুন্দরভাবে এবং একজন বাঙালি হিসেবে যে বাংলা ভাষার প্রতি যে আমাদের একটা গৌরব বা সেই ভাষাকে আজকের দিনে যে একটা মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে একটা আত্মবলিদান দিবস বা শহীদ দিবস, এই দিনটিকে সামনে রেখে বা এই আজকের দিনের গুরুত্বকে মাথায় রেখে আমরা তার সামনের দিকে এগিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা থাকবে, হ্যাঁ, সেটা খুব সুন্দরভাবে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমাদের ইংলিশ বিভাগের শুভজিৎ বাবু, তিনিও খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন আজকের দিনটির যে তাৎপর্য, তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সংস্কৃত বিভাগের অর্চনা ম্যাডামও খুব সুন্দরভাবে আজকের দিনের যে তাৎপর্য, সেই তাৎপর্য আমাদের সামনে তুলে ধরেছেন, তার জন্য ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি আমাদের পুরো এই প্রোগ্রামটা, এই অনুষ্ঠানটা যিনি পরিচালনা করলেন, আমাদের টিসিএস অভিরূপ সিনহা মহাশয়, ওনাকেও আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং সবার শেষে সবাইকে আবার পুনরায় আমার অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি।